আসসালামু আলাইকুম। এখন আছি আমি আমাদের পানবরজে। আমাদের এই পানবরজটায় আজকে আমরা বীজ দিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি বিষের ডাম নিয়ে আসছি। আর বীজ দেওয়ার সবথেকে উত্তম উত্তম টাইম হচ্ছে বিকেলবেলা কিংবা সকালবেলায়। আর এখন মূলত বিকেল টাইম, এই জন্য আমি আসছি পানবরজে বীজ দিতে। আর যদি আজকে বলি যে বরের জন্য কী বীজ ব্যবহার করব, এই যে এটা হচ্ছে এলফস 48 সিসি, এইটা আজকে এই বর দিয়ে দিব। আর অলরেডি একটা বরে বীজ দিয়ে আসলাম, ওইটা প্রথম স্প্রে ছিল। ওই বরে মূলত একতারা আর সাথে আর ওই পাশে আমাদের আর একটা বরে এইমাত্র বীজ দিয়ে আসলাম, সেখানে ব্যবহার করছি মাথা দিয়ে একতারা আর সেতারা, এই দুইটা একসাথে দিয়ে স্প্রে করে দিছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পরগুলো বড় হয়ে গেছে, এগুলো ধরতে হবে। কিছু কিছু জায়গায় পর পড়েও গেছে, এগুলো এখন আমাদের ধরতে হবে। আর একটা বিষয় যদি বলি, ওই সাইডে দেখলে আপনাদেরকে বুঝবেন যে আমরা এই বরে এর মধ্যে থেকে আমরা পান ভাঙছিলাম। আর পান ভাঙার পরে বরের কী অবস্থা সে তো দেখতেই পাচ্ছেন। এই পিলিতে আমরা পান ভাঙছিলাম, আর এই যে এই পিলি এখনও ভাঙ্গা হয়নি। আর যদি এদিকে বলি তাহলে আমরা সেদিন 8.5 পিলি থেকে 68 বিড়া পান ভাঙছিলাম। অনেক পান হয়েছে, এখনও এই সাইডে আছে। সামনে শুক্রবার আমরা এই সাইডের পানগুলো ভেঙে দেব। আর বরের মাথা দেখতেই পাচ্ছেন যে কেমন, মানে কবল তো টুকটাক হয়ে উঠছে। আর বরে এখনও সার ব্যবহার করিনি, 2-1-এর মধ্যে বৃষ্টি হলে আমরা বরে সার দিয়ে দিব। সার অলরেডি আনা হয়েছে, বাট এখনও দেওয়া হয়নি। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর একটা বর, মানে অন্যজনার। এই বরটা অনেক দিন আগে বাঁধা শেষ হয়ে গেছে। আর এই যে আমার সামনে যে বরটা দেখতে পাচ্ছেন, এই বরটা হচ্ছে কিমত কাকার বর। আর এই পাশে আমার যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বরের পিড়ি। আর এই পাশে হচ্ছে কিমত কাকার বর। আর যদি তার বিষয়ে একটা কথা আর তার বিষয়ে যদি একটা কথা বলি, মানে যে কিমত কাকা আমার এই পাশের বড়ালা, সে হচ্ছে বর করে। বর অবশ্যই অন্য অন্য 10টা-15টা খেতালের থেকে তার বর ভালো হয়। সে মাঠে যদি ধান আবাদ করে, ধানও তার ভালো হয়। আর যদি পাট আবাদ করে, তাহলে ধরেন সব কিছু, মানে কৃষির কাজ দিক দিয়ে তার সকল ফসল মানে ফলানোর দক্ষতা অনেক বেশি, এই জন্য তার প্রত্যেকটা ফসল ভালো হয়। আর আমাদের এই বটে এই মাটি কাটার কথা ছিল, কিন্তু মাটি কাটা এই বছর আর হবে না। এই বছর মানে মাটি কাটবো না। এই যে দেখতে পাচ্ছেন যে মাটি কুবাই দিছিলাম, যদিও ছোটো ছোটো করে কুবাই দিছিলাম, এই জন্য অলরেডি মিশে গেছে। সার দেওয়ার পর আমরা আঁকড়ি দিয়ে নাঙ্গল দিয়ে দেব। আর মাটি কাটার জায়গা আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই বছর আর এই বটটাই মাটি কাটা হবে না। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের পানবরজের পুকুর। আর এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরের মধ্যে কোনো প্রকার পানি নেই, মানে শুকনো আছে। মাটি কাটলে কাটা যাবে, কিন্তু আমরা এবছর মাটি কাটবো না। আর পানবরজ যেখানে থাকবে সেখানে ধরেন এমন পুকুর থাকবে, এটা স্বাভাবিক। যেখানে পানবরজ আছে ধরেন সেখানে এখন এমন পুকুর আছে। আর আমার পাশে এই যে দেখতে পাচ্ছেন যে পাট, এই পাটটা বলতে পারেন যে আমাদের এই সাইডে, মানে আশপাশে 10টা-20টা ভুঁইয়ের মধ্যে এই ভুঁইয়ের পাটটা সব থেকে ভালো। আশপাশে যদিও এই ভুঁই আছে, আমাদের না, আমাদের শুধু পানবরজ আছে, কোনো মাঠে অন্য কোনো আবাদি জমি নেই। আর দেখতে পাচ্ছেন যে পাট অনেকটা বড়। ওই যে সামনে যদি দেখেন, সামনের ভুঁইয়ে পাট তেমন একটা ভালো হয়নি, মানে পরবর্তীতে হবে, এখন ছোট। আর সব পাটের তুলনায় এই পাটটা হচ্ছে অনেকটাই ভালো। আর এইটা হচ্ছে এই যে আমার পানবরজ। আর এই যে পানবরজের কোয়ারের অবস্থা, বস্তা বাঁধে দিয়েছিলাম। আর সেদিন হচ্ছে ঝড় হয়েছে হালকা, এই জন্য ছিঁড়ে গেছে। আর আমাদের বর এখন আমাদের কাজ বীজ দিতে হবে, হ্যান্ড বীজ দিয়ে বাসায় চলে যাব। আর আমাদের কালকে মূলত মেন কাজ হবে, এই যে পথ দেখতে পাচ্ছেন যে অনেক পরগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলো এখন যদি না ধরা যায় তাহলে কস কেটে যাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।